আমরা জানি এসআইআর এর হিয়ারিং চলছে, তবে এর মধ্যেই হিয়ারিং শেষের আগেই 50,000 নাম বাদ। 50,000 নাম বাদের সুপারিশ ইআরওদের, শুনানিতে হাজিরা না দেওয়ায় নাম বাদ। আরো একবার আপনাদেরকে জানাবো, 50,000 শুনানি শেষের আগেই 50,000 নাম বাদ। 50,000 নাম বাদের সুপারিশ ইআরওদের। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কোন কোন গ্রাউন্ডে নাম বাদের সুপারিশ? দেখো, মূলত দেখা যাচ্ছে যে এদের মধ্যে অনেকেই শুনানিতে আসেননি, আবার দেখা যাচ্ছে অনেকের খোঁজ পাওয়া যায়নি। তাই বিভিন্ন তথ্যের ওপর নির্ভর করেই এই নামগুলি বাদ দেওয়া হয়েছে। যে সংখ্যাটা এখনো পর্যন্ত 50,000, এবং কমিশনের আধিকারিকদের বক্তব্য এই সংখ্যাটা আরো বাড়তে পারে। তার কারণ এখনো পর্যন্ত আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি এই দুটি তালিকা থেকে শুনানি হয়েছে, এবং সেখানে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বাদ দিয়ে শুধুমাত্র আনম্যাপড ভোটারদের মধ্যে থেকেই দেখা যাচ্ছে যাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল তাদের মধ্যে অনেকেই আসেননি, অনেকের খোঁজ পাওয়া যায়নি। ফলত এই যে সংখ্যাটা তুমি দেখছো যে প্রায় 50,000, এই সংখ্যাটার মধ্যে বেশিরভাগই আছে যারা ম্যাচ বা আনম্যাচ ভোটারদের তালিকায় ছিল। এরপরে রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যা শুনানি চলছে, যেই সংখ্যা এখনো পর্যন্ত কমিশনের কাছে এসে পৌঁছায়নি, এবং কমিশন বলছে এই সংখ্যাটা আরো বাড়বে। ফলত 50,000 ছাড়িয়ে যাবে এই সংখ্যাটা বলেই মনে করা হচ্ছে, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি এফআরও থেকে যে তালিকা এসেছে সেখানেও কয়েক হাজার নাম বাদ পড়ছে, শুধুমাত্র যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা যাদেরকে এই তালিকার মধ্যে পাওয়াই যাচ্ছে না, আসলে না খুঁজে পাওয়া, এবং সেই কারণেই এদেরকে ভুয়ো ভোটার হিসাবে বলা হচ্ছে কমিশনের তরফে। আচ্ছা সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যখন 50,000 নামবাদের সুপারিশ ইআরওদের, তখন অন্যদিকে আপনাদেরকে জানাবো শুনানির সময় বাড়ানোর অনুরোধ কমিশনকে। সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কোন কোন জেলায় মূলত নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক সেই জেলাতে সময়সীমা বাড়ানো উচিত? দেখো, মালদা, দক্ষিণ 24 পরগনা সহ কয়েকটি জেলা শুনানির সময়সীমা বাড়াতে বলেছে। তার কারণ এখনো পর্যন্ত যা শুনানির জন্য যত সংখ্যক ভোটার বাকি রয়েছে তাতে দেখা যাচ্ছে এই জেলাগুলিতে 7ই ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ করা সম্ভব নয়, এবং সেই কারণেই মালদা, দক্ষিণ 24 পরগনা সহ কয়েকটি জেলার জেলা শাসকরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে অনুরোধ জানিয়েছেন যাতে শুনানির সময়সীমা বাড়ানো হয়, এবং জেলা শাসকদের সেই প্রস্তাব মেনে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকেও সেই প্রস্তাব দিচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। যদিও একাধিক জেলায় শুনানি শেষ হয়ে গেছে, এবং যেটা কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত 1,30,00,000 ভোটারের শুনানি শেষ হয়েছে, যার মধ্যে 80 লক্ষেরও বেশি ডকুমেন্ট ভেরিফাই করে আপলোড করে দেওয়া হয়েছে, এবং নোটিশ জেনারেট করা হয়েছে এখনো পর্যন্ত 1,51,92,735টি। ফলত শুনানি বাকি রয়েছে প্রায় 20 লক্ষের কাছাকাছি, যার মধ্যে থেকে মালদা, দক্ষিণ 24 পরগনা সহ কয়েকটি জেলার শুনানির সংখ্যা বেশি রয়েছে, এবং সেই কারণেই সেই জেলাগুলির জেলা শাসকরাই আবেদন জানিয়েছেন যাতে শুনানির সময়সীমা বাড়ানো হয়।